أعوذ بالله من الشيطان الرجيم فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم والمشكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب عرضا من الدنيا حتى يكون يوم القيامة يعني ريحها رواه المسكات بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجمه الله بلجام من النار يوم القيامة رواه مسلم শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। খেড়িয়া গ্রামের বড় খেড়িয়ার মনসুর আলীর ভাতিজে 6 বছরের হারিয়ে গেছে আর কি। তো যদি কারোর নজরে পড়ে তো স্টেজে নিয়ে আসবেন। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা আল্লাহর বিধানকে লুকিয়ে রাখে তাদের শাস্তি। অর্থাৎ কোরআন হাদিস জানার পরেও মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেয় না, কোরআন হাদিস জানার পরেও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে সঠিক কথাগুলো, সঠিক হাদিসগুলো, সহি হাদিসগুলো জাতির সামনে জনগণের কাছে যারা পৌঁছে দেয় না তাদের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে যে আমার অনুরোধ, আপনারা ওইভাবে পিছনে কেউ অন্তত দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত দিনী ভাই, আমি আপনার মেহমান, অনেক দূর থেকে এসেছি, কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, এটা একটা ইসলামিক সভা, আপনি এর সৌন্দর্যতা বজায় রাখুন। আর আপনারা যিনারা দায়িত্বে আছেন, বিশেষ করে দায়িত্বশীল ভাইদেরকে, কমিটির ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
আপনি উপস্থিত, দুইজন পাশে ছেলে গল্প করে, মানে কেমন দায়িত্ব পালন করছেন? আপনি ওখানে উপস্থিত আছেন, তারপরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, মানে কেমন দায়িত্ব পালন করছেন? হয় ওদেরকে বসতে বাধ্য করুন, নইলে চলে যেতে বলুন। হাজার হাজার কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা মেলাতে ঘোরাঘুরি করছে, ওদেরকেও ঘুরতে বলেন। কি কারণে দাঁড়িয়ে আছে? কথা বোঝেননি? হাজার হাজার কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছে। ওরা যেমন ঘোরাঘুরি করছে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ঘুরতে যেতে বলেন, তারাও ঘুরে আসুক। বক্তব্য শুনতে ভালো লাগলে বসে যেতে বলেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে বলেন, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা 2, 3 জন 5 জনকে নিয়ে সামনে বক্তব্য রাখি, এটা আমাদের অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদেরকে আমি আবার অনুরোধ করছি, আমি এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা দাঁড়িয়ে আছেন। নিজেকে মানুষের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন। আমি আপনার দিনী ভাই, আপনি আমাকে কর্কশ ভাষায় বলতে বাধ্য করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আপনার আমি উপকারের জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। 1, 2, আমি যতদূর জানি এই কাতলামারির প্রায় মানুষই শিক্ষিত। আমার গবেষণা বলে যে কাতলামারির প্রায় মানুষই শিক্ষিত। কেন? এখানে একটা বিরাট বড় মাদ্রাসা আছে, এখানে অনেক ছেলে ফারাগাত করে, পাস করে, আলেম পাস করে, হাফেজিয়া পাস করে, এবার এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়। এবং গ্রামের মানুষও শিক্ষিত, তার কারণেই এত বড় একটা প্রতিষ্ঠান মালদা জেলার বুকে খুলে রেখেছে, তাই তো? জি। কথা যদি আসলেই সত্য হয়, কথা যদি আসলেই সত্য হয়, তাহলে কি নাম, কি হয়েছে? আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ আপনার মেয়েকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, যেটা বলছিলাম যে কথা যদি আসলেই সত্য হয়, তাহলে এবার আমি আপনাকে এখন যে গতিতে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই, যে আপনারা যে এখানে কয়েকজন, ওই বারান্দায় কয়েকজন, তারপরে পিছনে আবার মধ্যে জায়গা ফাঁকা রেখে যে বসে আছেন, এটা কি কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? জি, আপনি ক্যামেরা ভেতরে করে দেন, আরো ভেতরে করে দেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে এখন আপনারা যেইভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কি? কথা বুঝাতে পারলাম না মনে হয়। ও মুরব্বী সাহেব, চাচারা, আপনাদেরকে বলছি, শিক্ষিত মানুষের পরিচয় হলো পাশে পাশে এসে বসা, সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে কেন? সামনে জায়গাকে পরিপূর্ণ করুন, তারপরে পিছনে জায়গা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, হে আদমের ছেলে মেয়ে, যখন তোমরা জান্নাতের উদ্যানের পাশ দিয়ে যাতায়াত করবে, অর্থাৎ জান্নাতের নিকট দিয়ে যখন চলে যাবে, ফারতাউ, তাতে তোমরা চড়ে নিও। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, জান্নাতের বাগান আবার কি? বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুয যিকর, জান্নাতের বাগান হলো জিকিরের স্থান সমূহ। জান্নাতের বাগান হলো জিকিরের স্থান সমূহ, অর্থাৎ যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, যেখানে তাসবিহ তাহলিল জিকির আজগার করা হয়, সেটা হলো জান্নাতের বাগানের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব আপনাকে আমি বলতে চাইছি, জান্নাতের বাগানে আপনি বসবেন আর পিছনে বসে থেকে প্রথমে জান্নাতে যাওয়ার চেষ্টা করছেন? জি না। আল্লাহ যদিও আপনাদেরকে জান্নাতে দেয়, তো আল্লাহ সবার শেষে আপনাকে জান্নাতে দিবে। কেন?
সামনে জায়গা পরিপূর্ণ ফাঁকা আছে, তারপরও পিছনে বসে আছেন এই কারণে। যদিও আল্লাহ আপনার জান্নাত নসিব করেন, যদিও পান, আমি আপনি যদি পাই, তো আমরা যারা এখন পর্যন্ত পিছনে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবার শেষে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখন আপনাকে আমি বলতে চাইছি যে আপনারা কি সবার শেষে জান্নাতে যেতে চান না প্রথমে? কথা বলেন। প্রথমে। তো প্রথমে যদি যেতে চান, তো আমি এখন 5 মিনিট ধরে বসার ব্যাপারে কথা বলছি, এখনো মানুষেরা বসে আছে, বুঝতে পারে না কথা কি ওরা? কথা বুঝতে পারেন না মনে হয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি যে সামনের জায়গা পরিপূর্ণ করুন, এগিয়ে চলে আসেন। বারবার বলছি, সামনে জায়গা পরিপূর্ণ করে পিছনে যারা আসবে তাদেরকে বসার জায়গা করে দিতে হবে। তারা আপনার ঘাড় টপকে টপকে আসবে না, তারা এসে পিছনে বসবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদের শাস্তি। একটু আমার দিকে তাকান। যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অভিশাপ করেছেন। তাদের উপরে সারা পৃথিবীর ফেরেশতা মণ্ডলী অভিশাপ করেছেন। যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, তাদের উপরে ফেরেশতা মণ্ডলীর অভিশাপ। সম্মানিত দিনী ভাই, আপনি যদি এতটুকু বাক্য জানেন কোরআন এবং হাদিস থেকে, তাহলে এতটুকুই বাক্য জাতির সামনে বলে দেওয়া লাগবে। এতটুকু কথা যদি জাতির সামনে, এতটুকু কথা যদি হাদিস কোরআন থেকে জানেন, এতটুকুই কথা কোরআন এবং হাদিস থেকে বলে দেওয়া লাগবে। আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন, তাহলে আল্লাহ আপনার উপর অভিশাপ করেছেন, এখন আপনি জাহান্নামে যাবেন। ব্যবসা টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ সহিহ হাদিসকে জয়ীফ হাদিস বলে চালিয়ে দেয়। ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টা ভাবে করে। ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য অনেক মানুষ কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেন। হয়তো আপনারা বুঝতে পারছেন না। একটু এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি কথা আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, একটু আমার দিকে তাকান। যারা কোরআন এবং হাদিস গোপন করে রাখবে, তাদের দুই গালে এই দুই কসাতে লোহার সাঁড়াশি লাগিয়ে একেবারে টানতে টানতে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে। এই গাল যখন চিরে ফেলে দেওয়া হবে, তখন আবার এই বাম গালে লাগানো হবে, আবার বাম গাল চিরে ফেরে একবার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে। এই গাল চিরতে চিরতেই দেখবে প্রথম গাল আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে তাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে। যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদেরকে। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, এতটুকু যদি জানা থাকে কোরআন হাদিস, ঠিক ওইভাবে জাতির সামনে পেশ করবেন। এতটুকু বাড়িয়েও বলার চেষ্টা করবেন না, এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না। যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন, তাহলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কথা বুঝতে পারেন না আপনারা কি? আমার সাথে একটু কথা বলবেন। আমি যতক্ষণ বক্তব্য রাখবো, একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছি, যারা কোরআন হাদিস জানে তাদেরকে সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূল যাভাবে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে হাদিস কোরআনকে বুঝেছেন, সলফে সালেহিনগণ যেভাবে হাদিস কোরআনকে বুঝেছেন, ঠিক ওইভাবেই জাতির সামনে বলে দিবে যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমার বিধানকে গোপন করে রাখে, যেই সব বিধানগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি, যেই সব বিধানগুলো আমি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি, এই সমস্ত কথাগুলো যারা গোপন করে রাখবে, আমি আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করলাম। শুধু আমি আল্লাহ অভিশাপ করলাম শুধু তাই নয়, যত ফেরেশতা মণ্ডলী আছে আসমানের নিচে জমিনের উপরে, সমস্ত ফেরেশতা মণ্ডলী একসাথে অভিশাপ করেন।
ওই ব্যক্তির উপরে যে লোকটা কোরআন এবং হাদিসকে গোপন করে রাখে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যে যতটুকু জানবেন ঠিক ওইভাবে জাতির সামনে হাদিস কোরআন পেশ করবেন। আপনার হুজুরকে বলতে চাইছি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি যেইভাবে কোরআন হাদিস পেশ করেছি ঠিক ওইভাবে জাতির সামনে কোরআন হাদিসকে বলে দাও। জাতির সামনে একটু সাউন্ডটা দেন তো, একটু সাউন্ডটা দেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা বলেন, যেইভাবে আমি জাতির সামনে আয়াত এবং হাদিসকে বলে দিতে বলেছি ঠিক ওইভাবেই তোমরা জাতির সামনে আয়াত এবং হাদিসকে বলে দিবে, নইলে তোমাদের শাস্তি পরকালে হবে। একটু আপনাকে বলছি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, হে পৃথিবীর মানুষ শোনো, যে আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারাম আল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওয়ামালিদ যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে। একটু আমার দিকে তাকান, আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, পৃথিবীর মানুষ যারা শিরক করবে তাদের উপরে আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, এবং তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী কোনো কেউ থাকবে না, কেউ তার সহযোগিতা করবে না। একটু আপনাকে এবার বলি, এই আয়াত যেটা পেশ করলাম, এই আয়াত 1450 বছর ধরে কোরআন মাজিদে আছে। যে আয়াত পেশ করলাম, এই আয়াত 1450 বছর থেকে কোরআন মাজিদের মধ্যে আছে। আপনার হুজুর জানে না? আপনার হুজুর জানে না যে শিরক করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন? এই কথা আপনার হুজুর জানে না? কই আপনার হুজুর বলল না কেন? আপনার হুজুর বলল না কেন? জাতির সামনে জনগণকে বলে যাচ্ছি, যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে, যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে। আপনার হুজুর বলল না কেন? আপনার হুজুর এই জন্যই বলেনি, যদি আপনার হুজুর বলে দেয় তাহলে ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। যে কথা বোঝেননি? হুজুর যদি এখন এই শিরকের কথা বলে দেয় তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, যে যতবার মাজার দেখতে যায় ততবার চাদর চড়ানো হয়। চাদর চড়াই না মালদাতে? ওই তো আপনাদের মালদাতে পাশে গ্রামে মাজার আছে, দেখেননি? যে যতবার মাজারে যায় ততবার চাদর চড়াতে হয়, আর ওই চাদরগুলোকে আবার বিক্রয় করা হয়। এদের ইনকাম আর ইনকাম ব্যবসা চলতে আছে। এখন যদি হুজুর বলে দেয় যে মাজারে কেউ যদি চাদর দেয় তাহলে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, এই কথা যদি হুজুর বলে দেয় তাহলে হানাফি সমাজের কোনো একটা মানুষ 3 নম্বর পচা যারা হানাফি তারা আর কেউ মাজারে যাবে? যাবে কি? এখন মানুষ যদি মাজারে না যায় তাহলে তাদের যে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুর কোরআন মাজিদের আয়াতকে গোপন করে রেখে বলছে, আরে না 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 না, কে বলেছে মাজারে সিজদা করা শিরক? কে বলেছে মাজারে চাদর চড়া শিরক? কে বলেছে মাজারে চাদর চড়ানো যাবে না? হুজুর বলছে মাজারে চাদর চড়ানো যায়, সিজদা করা যায়। যারা বলেছে তারা ভুল বলেছে, শুধুমাত্র ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বারবার বলতে চাইছি, যদি কোনো মানুষ এতটুকু হাদিস এবং কোরআনকে গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আপনার হুজুর জানে না যে মাজারে সিজদা করা শিরক? আপনার হুজুর জানে না যে হাতে তাবিজ পরা শিরক? আপনার হুজুর জানে না যে হাতে কালো ধাগা পরা শিরক? এই ছেলে, তোমাদের হাতে কালো ধাগা আছে? এখন কালো ধাগা নেই? আশ্চর্য লাগে, কিছুদিন আগে ছেলেরা হাতে কালো ধাগা বাঁধছিল, এখন মেয়েদের পা লক্ষ্য করলে দেখা যায় পায়ে কালো ধাগা মেয়েদের। হ্যাঁ, কথা ভুল হচ্ছে? কথা ভুল হচ্ছে গো। কিছুদিন আগে ছেলেদের হাতে কালো ধাগার বালা দেখা যাচ্ছিল, এখন মেয়েদের পায়ের দিকে তাকালে দেখা যায় যে মেয়েদের পায়ে কালো ধাগা বাঁধা আছে। তাহলে বলেন এরা কোথায় গিয়ে ঠেকেছে? হুজুর বলেছে যে কবজিতে যদি ব্যথা করে তাহলে কালো ধাগা বেঁধে নিও ভাই, তাহলে আর ব্যথা করবে না। শোনেননি কথা?
তখন সারা পৃথিবীর মানুষ, মালদা জেলার মানুষ হাতে কবজিতে কালো ধাগা বাঁধতে শুরু করেছে। কারোর মাথায় বিদ্যা বুদ্ধি কাজ করে না। আরে কালো ধাগা কি করতে পারে? হাতের ব্যথা ভালো করতে পারে কে? আল্লাহ। আল্লাহকে বলেন এক পর্যায়ে যে আল্লাহ, কবজিতে যে খুবই লাগছে গো আল্লাহ, তো তুমি একটু ভালো করে দাও না। তারপরে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, আশা করি ভালো হয়ে যাবে। কাগজ ওই কালো ধাগাতে কি করতে পারে? কি করতে পারে কালো ধাগা? আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করছে বলতে পারে যে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের চাদর চড়ানো জায়েজ? ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতির সামনে জিন্দেগিতে কথা বলবো না। আল্লাহ বলছেন ও মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম। ওমালিদ আলিমিনা মিন আনসার, এবং তাদের জন্য কোনো সহযোগী থাকবে না। কেউ কিয়ামতের মাঠে তাদের সহযোগিতা করবে না, এরা জাহান্নামে যাবে। ও হুজুর আপনাকে বলছি, ও হুজুর আপনাকে বলছি, কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে। আপনাকে আমি বলতে চাইছি, যদি পরকালে বাঁচতে চান তাহলে এই শিরকি ব্যবসা বন্ধ করুন। যদি পরকালে বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। পরকালে যদি বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। যদি মাজার পূজারি ব্যবসা বন্ধ করতে না পারেন, পরকাল নিশ্চিত হারাবে, অবশ্যই হারাবে, অবধারিত হারাবে। কেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি শিরক করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না। জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না, এই কথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, শুধু হুজুরের কথাতে গেলেই হবে না। এবার আহলে হাদিসদের পরিবারে আসি। আপনারা মনে করেছেন শুধু হুজুরেরাই আর হানাফিরাই শিরক বিদআত করে, তাই না? যে কথা বলেন না, আমরা সবাই মনে করি যে শুধু ওই 3 নম্বর শ্রেণীর পচা যারা হানাফি তারাই শুধু শিরক আর বিদআত করে। আহলে হাদিস পরিবারে বিদআত করে না, শিরক করে না? না করে। দেখেন করে কিনা দেখাচ্ছি। ওই যে আপনার বিবাহ হবে, বিয়ে হবে, তো আপনার মা আপনাকে বলছে, আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা, তাহলে জিনে ভূতে ধরতে পারবে না। কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি? ঘটে এরকম। পেরেক বুঝলেন কি? কাঁটা। কাঁটা যদি কাঁটা না থাকে বেটা, তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা, জিনে ধরবে না। কাজলতি বোঝেন কি? বলেন কোথায় নীতি, কোথায় গিয়ে ঠেকেছে? আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তাহলে জিনে ধরতে পারে না। আচ্ছা, আশ্চর্যের বিষয়, আপনাদের বাড়ি ঘর গলা তৈরি আছে, জানালাগুলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? জানালাগুলো লোহা দিয়ে তৈরি। তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে, তো আপনার স্ত্রীকে কালকে জিনে ধরেছিল কেন বাড়িতে? কথা বুঝতে পারেন নে? তাহলে আপনার স্ত্রীকে জিনে ধরলো কেন? তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন, মস্তিষ্ক কিছুই কাজ করে না, যা আছে সব গোবর ভরা। তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে, অথচ জিন থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ বদ জিনের অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি, শয়তানের অনিষ্ট হতে রক্ষা চাইছি। মাবুদ তুমি আমাদেরকে এই খারাপ জিন শয়তান হতে রক্ষা করো, আমাদেরকে পরিত্রাণ দান করো। এইভাবে কার কাছে দোয়া করা লাগবে? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। একটু ছোট খেড়িয়া আব্দুল গাফফার মারা গেছে, 18 দিন হলো, ওর মেয়ে দান করেছে। কতটা সোনা? এটা 5 আনা। 5 আনা স্বর্ণ দান করেছেন ওনার মায়ের জন্য। ওনার আম্মু মারা গেছেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ তুমি ওনার আম্মুকে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে যদি কোনো মানুষ এতটুকু কথা গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছিলাম আহলে হাদিসদের পরিবারের শিরক বিদআত চলে কিনা। এবার আপনাকে বলি, দেখুন আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে তাবিজ আছে, এটা আমি আশা করি। তাবিজ নেই? তাবিজ তো হাতে তো আছে। বড় বড় মুরব্বী সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে। কালো ধাগা কি করবে আপনারা বলেন? কি করবে কালো ধাগা?
শুধু 3 নম্বর শ্রেণীর পচা হানাফিদেরকে দোষ দিচ্ছেন কেন আপনি? শুধু পচা হানাফিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পচা হানাফিরা শিরক করে? শুধু তারাই কি শিরক করে? জি না, সারা পৃথিবীর প্রায় মানুষই শিরক করে। এরা বোঝে না শিরক কাকে বলে, শিরক কাকে বলে এটা বোঝে না। একটু আমার দিকে তাকান। এই 500 টাকার নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাস। জনাব বোতলটা দেন তো আমাকে, একটু একটা দেন, যে কোনো একটা দেন। আমার দিকে তাকান, ওই দিকে এসে টাকাগুলো দিবেন। একটু আমার দিকে তাকান। এই বোতলটা বা এই বোতলটাকে মনে করেন গ্লাস। তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা, তো গ্লাসটা নিয়ে যেতে 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 এইভাবে পড়ে গেছে হাত থেকে আপনার স্ত্রীর। তখন আপনার স্ত্রী বলছে, আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো। ঘটনা কি সত্য? কথা মেলে কি? কথা মিলছে আমার? এটা কি শিরক নয়? বলেন, গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে? এগুলো আহলে হাদিস পরিবারে চলে না? চলে না? প্রায় পরিবারে চলে। আরো দেখাচ্ছি, দেখুন ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিংবা বাঁশের আগালে কা কা করে চেঁচাচ্ছে, তখন আপনার স্ত্রী বলছে আজকে কোনো দুর্ঘটনা নিশ্চয় ঘটবে। কথা মিলছে কি? এগুলো আহলে হাদিস পরিবারে চলে না? শুধু হানাফিদের দুর্নাম করেন কেন আপনি? আহলে হাদিস পরিবারে ওই শিরক চলে। এই আহলে হাদিস পরিবারের শিরক চলে, নিজেকে আহলে হাদিস দাবি করেন। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারাই আহলে হাদিস। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারাই আহলে হাদিস। বেদাত কোনদিন আশ্রয় পাবে না, শিরক কোনদিন আহলে হাদিস পরিবার আশ্রয় পাবে না। এই প্রথাকে, এই নীতিকে যেদিন আহলে হাদিস পরিবারের লোক লাথি মেরে দিতে পারবে, তারাই সেদিন মূলত প্রকৃত আহলে হাদিস হবে। তার আগে প্রকৃত আহলে হাদিস হবে না। আসসালামু আলাইকুম। জিনাদের খাওয়ার প্রয়োজন আছে, এখন বর্তমানে ডেলিকেট খাওয়ার মানে ফাঁকা আছে আর কি। যিনার খাওয়ার প্রয়োজন আছে তিনারা ডেলিকেট কেটে আর কি খাওয়া দাওয়া করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে আহলে হাদিস পরিবার ও শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়ে আছে, ঢুকে আছে। তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরক এবং বেদাত আছে, এই শিরক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না। অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে গিয়ে এত দূরে চলে এলাম, সে বাক্যর আরো একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা হচ্ছে এই যে আপনার হুজুর ভালোভাবে জানে যে শিরক করলে মানুষ জান্নাতে যাবে না। আপনার হুজুর ভালোভাবে জানে যে বেদাত করলে মানুষ জান্নাতে যাবে না। এর পরেও হুজুর টিকিয়ে রেখেছে ব্যবসাকে। একটু আপনাকে বলি, আপনার হুজুর কি জানে না যে এই করলে শিরক হয়, ওই করলে শিরক হয়, এই কাজ করলে বেদাত হয়? এই কথা হুজুর ভালোভাবে জানে। তারপরেও আপনার হুজুর সালাত শেষেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ বলে না? মনে হয় বলে কি? বলে। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই সালাত কোথায় পেলেন? তখন হুজুর বলবে হাদিসে পেলাম। আচ্ছা হুজুর, হাদিসটা কি সহিহ? তখন হুজুর বলবে জানি না সহিহ কিনা জয়ীফ। তার মানে হুজুর পড়াশোনা না করে বক্তব্য দিতে আসে। হুজুরকে বলছি, আপনাদের হুজুরকে বলে যাচ্ছি, এই বেদাতি প্রথাতে লাথি মারা লাগবে। আবার জালসা শেষে একেবারে শেষ পর্যায়ে এসে বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বেদাত মালদাতে চলে না? আশা করি চলে না? চলে। আচ্ছা, এবার আপনাকে বলছি, হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই সলাত, এই দরুদ কি হাদিসে আছে? তখন হুজুর বলবে হ্যাঁ হাদিসে আছে। আচ্ছা বলেন তো দেখি, হুজুর কি গোপন করলো না রাসূলের হাদিসকে? গোপন করলো কি? হুজুর কি আল্লাহর বিধানকে গোপন করে রাখলো না?
তাহলে হুজুর যদি গোপন করে রাখে তাহলে হুজুরের থাকার জায়গা এখন কোথায়? জাহান্নাম। আপনার হুজুরকে আবারও বলে যাচ্ছি, ও হুজুর আপনাকে আবারও বলে যাচ্ছি, যদি বুকে এতটুকু দম থাকে আজকে মালদাতে আমাকে বসিয়ে রেখে বলেন যে আব্দুল করিম ভাই এখনই থাকেন, আপনার সাথে এখনই ডিবেট হবে, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ নয় মানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নয় মানে, যদি প্রমাণ করে দিতে পারেন জাতির সামনে জিন্দেগি তার বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আর যদি প্রমাণ করতে না পারেন আজকে নীতি পরিবর্তন করা লাগবে, আজকে নীতি পরিবর্তন করা লাগবে, আজকে নীতি পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা আমার ব্যাপারে একটা কথা যদি বলো আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম মিসকাতের। হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, শুধু মালদার হুজুরকে নয় সারা পৃথিবীর আলেম ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলা জায়েজ, এ যাবতীয় আরো কুসংস্কার বেদাতি প্রথা আছে, এগুলি একটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামনে জিন্দেগিতে বক্তব্য রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুর ভালোভাবে জানে এগুলো বেদাতি প্রথা, তারপরে হুজুর বন্ধ রাখেনি কেন, বন্ধ করার চেষ্টা করেনি কেন? হুজুর যদি এগুলি বন্ধ করে দেয় তাহলে হুজুর যে প্রতি বাড়িতে মিলাদ করতে যায়, মিলাদে 1000 টাকা পকেটে আসবে না? বোঝেননি? ফাতেহা বোঝেন কি আপনারা? ফাতেহা বোঝেন? গরম লাগলো কত। ফাতেহা বোঝেন? ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন, এই বাড়িতে প্রবেশ করবেন, তো আপনি হুজুরকে গিয়ে বলছেন হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করব, তো একটু ফাতেহা করে দেন না। তখন হুজুর সূরা ফাতেহা বাকারার শেষ দুটি আয়াত নাস ফালাক ইখলাস পড়ে ফুঁক দিবে, আর সেখানে খাওয়া দাওয়া করবে, আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে 1000-1500 টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে। বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না? আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না, কথা বুঝতে পারছেন আপনারা? এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে, বলেন কি আপনি, আমি 12-13 বছর মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়ার পর বেদাত করবো মানে, আমি কি খ্রিস্টানের বাচ্চা নাকি, আমি কি ইহুদির বাচ্চা, আমি ইসলামের বিরোধিতা করব কেন, আমি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাব কেন? আমি 12-13 বছর মাদ্রাসায় পড়েছি জাতির ক্ষতি করার জন্য নয়, জাতির উপকার করার জন্য আমি জাতির সামনে এসেছি, পড়াশোনা করেছি। আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে জি না, অসম্ভব হতে পারে না, আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না, আমি জিন্দেগিতে বেদাতি প্রথা চালু করতে পারবো না, আমি বাড়ি উদ্বোধন করে দিতে পারবো না। এই বাক্য যদি হুজুর বলে দিত আশাবাদী, ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা বেদাত, এই জন্য হুজুর পালন করলো না। হুজুর তো বলছে কে বলেছে বেদাত, চলেন আমি করে দিচ্ছি। তখন হুজুরকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল। বাড়িতে উদ্বোধন করার পর হুজুর কোরআন তেলাওয়াত করে যেমনই বাড়ি থেকে বাইরে প্রবেশ করেছে তেমনি বাড়িতে ডিজে বক্স বাজছে। তাহলে বাড়ি উদ্বোধন করে কোনো লাভ হলো? আপনার হুজুর বলেছে যে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে শয়তান থাকে না, এ কথা একেবারেই সত্য, বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন মান কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো মানুষ সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে ওই বাড়িতে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ সূরা বাকারা তেলাওয়াত করে তাহলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। একটু এবার আপনাকে বলি, হুজুর 2-3টা ছাত্রকে নিয়ে এসে ঠিকই কোরআন তেলাওয়াত করলো, তাহলে আমার আপনার মতে এখন শয়তান বাড়িতে থাকলো না চলে গেল? চলে গেল না? চলে গেল। এবার আপনাকে বলি যেখানে সুন্নতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে? থাকে না। আর যেখানে বেদাতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে? থাকে তো।
তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন কোরআন তেলাওয়াত করে, এটা কি বেদাতি প্রথা না সুন্নতি প্রথা? তাহলে এখন শয়তান বাড়ি থেকে গেল না আরো ভালোভাবে ঢুকলো? কথা বুঝতে পেরেছেন? তার মানে শয়তান বাড়ি থেকে যায়নি, শয়তান ভালোভাবে আশ্রয় পেল। শয়তানকে বলছে না বোকা দেখেছি, কিন্তু এদের মতো মালদা জেলার মানুষের মতো বোকা আর কাউকে দেখিনি। শয়তান মনে মনে বলছে, আরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয় যার বাড়ি, সে তেলাওয়াত করবে, তাহলে আমি আজাজিল পালিয়ে যাব? তো কোরআন তেলাওয়াত যে হুজুর আর ছাত্রতে করছে, তাহলে ওই বাড়ির কি হবে? কথা বোঝেননি? এই জন্য শয়তান বলছে বোকা দেখেছি, কিন্তু এদের মতো বোকা আমি জিন্দেগিতে দেখিনি, আমার তো থাকার জায়গা আরো ভালো হলো। আরো একটা কথা বলি, হুজুর গুলা যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আপনার স্ত্রীর আপনার ছোট কন্যাটা ওই বাড়িতে এলসিডি চালাতে শুরু করে দিয়েছে। তো যেই বাড়িতে টিভি সিরিয়াল গান বাজনা চলে, সে বাড়ি থেকে শয়তান চলে যায় না বাড়িতে প্রবেশ করে? প্রবেশ করে তো। তাহলে হুজুরের কোরআন তেলাওয়াত করাতে আর আপনার কোরআন তেলাওয়াত করাতে কোনো কাজ আসলো? কোনো কাজ আসলো না। তাহলে এটা কি প্রথা? এটা সুন্নতি প্রথা নাকি? কি প্রথা এটা? বেদাতে প্রথা। কাজেই আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনারা জিন্দেগিতে এরকম বাড়ি কোনোদিন উদ্বোধন করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাড়িতে নিজে সূরা বাকারা তেলাওয়াত করবেন, নিজেই, যার বাড়ি সে তেলাওয়াত করবে, শয়তান পালিয়ে যাবে। এক। দুই, আমরা জানি যে শুধু হানাফি ভাইয়েরাই বেদাত চালু করে বা অন্য খারাপ কাজকর্ম করে। এবার আমি দেখাচ্ছি, দেখুন যে আহলে হাদিস পরিবারেও বেদাতি কাজকর্ম চলে কিনা, রাসূলের বিরুদ্ধে হাদিস মানে কিনা। এবার একটু দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান, সবাই এক খেলে উত্তর দিবেন। আমি প্রশ্ন করছি, আচ্ছা আপনাদের কাতলামারিতে কি এখনো মহিলার কাছে বিবাহ পড়ানো যায়? পড়াতে যায় কি? একটু আমার দিকে তাকান। আপনাদের এই মালদা জেলাতে এখনো মহিলাদের কাছে বিবাহ পড়ানো হয়? হয়। ওই বিবাহের পরে এখনো সম্মিলিত মোনাজাত হয়? হয় না? না, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলতে চাইছি যে মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পাঠালেন, তো ওই মহিলাটার কাছে তার বাপ ব্যতীত এমন কোন মায়ের বেটার যাওয়ার ওখানে অধিকার আছে? শেখ আছে? আপনারা কি বলেন? নাই। তো আপনার হুজুর 4 জন সাক্ষী কিভাবে মহিলার কাছে পাঠালো? আচ্ছা বলেন তো, 4 জন সাক্ষী কি প্রমাণ করতে লাগে? জাযাকাল্লাহু খাইরান, এই ছেলেগুলো ভালোই বুঝে গো। 4 জন সাক্ষী কি প্রমাণ করার জন্য লাগে? জেনা প্রমাণ করার জন্য লাগে। যে 4 জন সাক্ষী কেউ যদি দিয়ে দেয় যে ওই ছেলে মেয়েটা জেনা করেছে, তাহলে আসলে ওরা জেনা করেছে। আর আল্লাহর নবী বলছেন যে বিবাহে 2 জন সাক্ষী লাগে। কয়জন? 2 জন সাক্ষী লাগে। তো যে মহিলাটার কাছে বিবাহ পড়াতে পাঠালেন, ওকে জেনা প্রমাণ করার জন্য পাঠালেন নাকি? তাহলে মহিলাটার কাছে গেল কেন বিবাহ পড়াতে? এক, আল্লাহ নবী বলছেন তার বাপ শুধু অনুমতি নিয়ে আসবে। তার বাপ যদি বেঁচে না থাকে, তাহলে তার চাচা অনুমতি নিয়ে আসবে। তার চাচা যদি না থাকে, তাহলে মহিলার বড় দাদা অনুমতি নিয়ে আসবে। এখন আপনাকে বলছি, ওই বরের সাথে 3-4 জন ছেলে চুল্লু মার্কা চুলগুলো একেবারে এদিক আছে তো এদিক নাই, এদিক আছে তো এদিক নাই, এরকম ছেলেগুলোকে সাক্ষী পাঠাচ্ছে, বিবাহের সাক্ষীর জন্য 4 জন যাচ্ছে। ওরা কি ওকে খারাপ নজরে দেখবে না? কথা বলে না।